হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো গাইস, আজকে আমরা আবার সেহরি থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকের সেহরিতে আছে আমাদের পরোটা, চিকেন আর একটু পায়েস আছে। তো এই পরোটাগুলো মানে আমি বানাইনি, এখানটায় একজন আঙ্কেল আছেন, ওনারাই রাতে দিতে এসেছিলো আমাদেরকে, কিন্তু আমাদের যেহেতু ডিনার করা হয়ে গেছিলো তো সেই জন্য আমরা রেখে দিয়েছিলাম। ভাবলাম চলো সেহরিতে গরম করে খেয়ে নেবো, কারণ কেউ যদি ভালোবেসে কোনো কিছু দিতে আসে তো সেটাকে এভাবে ফেলে দেওয়া ভালো লাগে না, তাই না? আর এদিকে আমি পায়েস রান্না করেছিলাম, রাতেই রান্না করেছিলাম, তো একটুখানি ছিল তো সেটাও নিয়ে নিয়েছি। দেখতে দেখতে আজকে দিয়ে 24টা রোজা কমপ্লিট হয়ে যাবে, আর কয়েকদিন মাত্র বাকি, ঈদ চলে আসছে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে সকালে কথা বলছি। তো এই দেখো একদম রান্নাঘরে চলে আসছি দুপুরের টাইমে, আর এখানে বসিয়েছি লাল শাক। আর কী রান্না করবো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। এখানটায় বসিয়েছি লাল শাক, লবণ হলুদ দিয়ে লাল শাক বসিয়েছি, আর ফোড়নে দেবো একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা। আর এখানটা আজকে চিকেন রান্না করবো, সেজন্য আলুগুলো কেটে রেখেছি, আলু দিয়ে করবো, তাহলে ডাল রান্না করতে হবে না। তো আজকে এখন চিকেন রান্না করবো, তো এখন আলুগুলো ভেজে নিই, দাঁড়াও করে নিই হালকা। তারপরে আবার ইফতারের জন্য রেডি করতে হবে, রান্না করে নেবে। তারপরে লবণ হলুদ লঙ্কা দিয়ে দিই, ভালো করে আলুটা ভেজে নিই। তারপরে আর কী করবো পরে দেখাচ্ছি, পুরো রান্নাটা কমপ্লিট করে নিই। শাকটা সেদ্ধ হয়ে গেছে, লাল শাকটা। এখন ফোড়ন দেবো, ফোড়নে কিছু দিচ্ছি, দেখাচ্ছি আমাদেরকে। এখানে জিরে কম দেবো, বেশি দেবো না। একটা কাঁচা লঙ্কা, লবণ আর দেবো না, কারণ সেদ্ধ করার সময় লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই লবণ আর দেবো না। একটু হালকা এই যে একটু জল আছে, এটাকে শুকিয়ে নেব, তাতে হয়ে যাবে লাল শাক রেডি। হালকা ভাজ দিয়ে নিয়ে আসছি, আলু ভাজা চিকেন করবো। চিকেন বা রেসিপি শেয়ার করছি না, এমনি নর্মালি যেরকম আলু দিয়ে চিকেন রান্না করে এরকম রান্না করি। তো একদম রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করলাম আজকে ডিনারে খেয়ে নিই। তো চলো ফাইনালি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের ডিনারের মেনুতে কী কী আছে। তো এখানটায় রয়েছে একটু আলু ভাজা, শাকটা তোমাদের রান্না করতে দেখিয়েছিলাম। আর এদিকে এই দেখো কষা চিকেন রান্না করেছি আলু দিয়ে। আর তোমাদেরকে দেখছি কালারটা দেখো কত সুন্দর এসছে, ভালো এসছে না? নিজে রান্না করে নিজেই বলছি। আর এরপরে রাতে করবো একটু স্যালাড, আর ভাতটা আমি রাতেই রান্না করি, দিনের বেলায় ভাত রান্না করি না। তো চলো আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখো অনেকগুলো ফল টল কাটা হয়ে গেছে ইফতারের জন্য, তো ও বলছে যে চলো বাকিটা আমি কেটে দিই। আর ও বাড়িতে থাকলে বরাবরই আমাকে সবসময় ও হেল্প করে। কাটো কাটো জলদি জলদি। এদিকে আমি বানাচ্ছি ফ্রুট কাস্টার্ড বানাচ্ছি। তো আজকে ফ্রুট কাস্টার্ডটা একটু তাড়াহুড়ো হয়ে গেছে, মানে বেশি টাইম নেই। আর এটা না একটু বানিয়ে কিছুক্ষণ রাখলে সব থেকে বেশি টেস্টি হয়। তো দেখি, জানি না কতদূর কী করতে পারবো, খুব লেট হয়ে যাবে। আর আজকে একটু আমাদের ইফতারি দেওয়ারও ব্যাপার আছে। আমাদের পাড়াতে আমাদের গাড়িটার কোনো প্রবলেম হলে আমাদের পাড়াতে একজন কাকু আছেন, সে আমাদের প্রচুর হেল্প করেন। মানে কারটার কিছু প্রবলেম হলে উনি ঠিক করেন। উনি একজন মেকানিক, ওনার দোকানও আছে, কিন্তু মানে যেতে হয় না ওনার দোকানটা একটু দূরে আছে, কিন্তু কোনো কিছু খারাপ হলে উনি আমাদের একদম বাড়ি এসে ঠিক করে দিয়ে যান। এবার ওদিকেও কাটাকুটি করছে, চিনি দিয়ে দেবো।
ফ্রুটস দেবো। খুব ইজি, এটা বানাতে বেশি খুব টাইম লাগে না, 5 মিনিটেই হয়ে যায়। तो इसमें ये पे रखो, सारा फ्रूट्स डाल दो। ঠান্ডা হয়ে এটা খেতে বেশি ভালো লাগে, এখন অত টাইম নেই, এমনিতেই আমরা এরকমই দিয়ে দিব। ঠান্ডা হলে পর নিজে নিজে এটা গাঢ় হয়ে যাবে, ঠিক হয়ে যাবে একদম। তো কাপকে দেওয়া হয়ে গেছে, এটা আমাদের ইফতারি রেডি করা হচ্ছে এখন। এখন আমাদের অনেক খাওয়ার দাওয়ার পরে আছে, এই দেখো খেয়ে দিয়ে এখন আমরা মুড়ি মাখা করছি। আর এই দেখো মুড়ি মাখছে, এটাতেই দুজনে খাবো। हाँ दे दो चना, पानी मत देना, हाँ ऊपर से ढक दो। और ये बटा को सब देते हैं, ये प्याज चॉप, आलू का चॉप, बेगनी दोगे सारा उसमें मिक्स कर दो। आलू चॉप बेगुनी दिए এখন মুড়ি মাখা হচ্ছে সব কিছু। এখন দেখো কত করে আছে, তো এই দেখো অনেকটাই বেঁচে গেছে। এখন আমরা এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা করে টেস্টটা খেতে বেশি ভালো লাগে। তো চলো গাইস, আজকের ব্লগটা তাহলে এখানটা এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।